বিসমিল্লাহির রহমানির রাহিম। আজ শোনাব আল্লাহর কুদরতের এমন এক মহান ঘটনা যা শুধু ইতিহাস নয়, বরং কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এক জীবন্ত শিক্ষা। এই কাহিনী সত্য আর মিথ্যার লড়াইয়ের কাহিনী। এই কাহিনী তাওয়াক্কুলের কাহিনী। এই কাহিনী জালিমের পতন আর মজলুমের বিজয়ের কাহিনী। ঘটনা প্রাচীন মিশরের। সেখানে এক ভয়ঙ্কর শাসক ছিল, ফেরাউন। নিজের ক্ষমতা আর সম্পদের অহংকারে সে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে সে নিজেকে খোদা বলে দাবি করত। সে বলত, আমি তোমাদের সবচেয়ে বড় রব। তার রাজ্যে কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। সে মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, বিশেষ করে বনি ইসরাইল জাতিকে সে দাসে পরিণত করেছিল। তাদের দিয়ে কঠিন পরিশ্রম করানো হতো, তাদের অপমান করা হতো, আর সবচেয়ে ভয়ঙ্কর, তাদের ছেলে সন্তানদের হত্যা করা হতো। কারণ জ্যোতিষীরা তাকে বলেছিল, হে বাদশা, আমরা নক্ষত্রের হিসাব করে দেখেছি, বনি ইসরায়েলের মধ্যে এমন এক শিশু জন্ম নেবে যে আপনার সিংহাসন ধ্বংস করবে। কিন্তু সে বুঝতে পারেনি আল্লাহর পরিকল্পনা থেকে কেউ পালাতে পারে না। সেই ভয়াবহ সময়েই জন্ম নিলেন মুসা ইবনে ইমরান আলাইহিস সালাম। তার মা আল্লাহর নির্দেশে তাকে একটি ছোট বাক্সে রেখে নদীতে ভাসিয়ে দেন। আর আল্লাহর কুদরতে সেই শিশুই পৌঁছে যায় ফেরাউনের প্রাসাদে। ফেরাউনের স্ত্রী তাকে দেখে মায়া করে, লালন পালন করতে শুরু করেন। এভাবেই আল্লাহ তার শত্রুর ঘরেই তাকে নিরাপদে বড় করেন। বড় হওয়ার পর একদিন একটি ঘটনায় ভুলবশত একজন কপটিকে হত্যা করে ফেলেন মুসা। এরপর প্রাণের ভয়ে তিনি মিশর ছেড়ে মাদিয়ান শহরে চলে যান। সেখানে তিনি বহু বছর কাটান। পরে আল্লাহর নির্দেশে আবার মিশরে ফিরে আসেন। পথে তুর পর্বতের কাছে আল্লাহ তার সাথে কথা বলেন এবং তাকে নবুয়ত দান করেন আর দায়িত্ব দেন ফেরাউনের কাছে গিয়ে সত্যের দাওয়াত পৌঁছে দেওয়ার। মুসা তার ভাই হারুন কে সাথে নিয়ে ফেরাউনের দরবারে উপস্থিত হন। তিনি শান্তভাবে বলেন, তুমি সীমা লঙ্ঘন করেছ। আল্লাহ এক, তুমি তাঁর দাস। বনি ইসরায়েলকে মুক্তি দাও। কিন্তু ফেরাউন অহংকারে অন্ধ হয়ে তাকে মিথ্যাবাদী বলে অভিযুক্ত করে এবং প্রমাণ চাইলে আল্লাহর কুদরতে মুসা তার লাঠি মাটিতে ফেলেন, আর সেটি এক বিশাল সাপে পরিণত হয়। তিনি তার হাত বগল থেকে বের করলে সেটি উজ্জ্বল আলোতে ঝলমল করে ওঠে। কিন্তু তবুও ফেরাউন ঈমান আনেনি, বরং সে দেশের সেরা জাদুকরদের ডেকে এনে এক বিশাল প্রতিযোগিতার আয়োজন করে। জাদুকররা চোখ ধাঁধিয়ে দেয়, কিন্তু মুসা এর লাঠি সব জাদু গিলে ফেলে। তখন জাদুকররা বুঝে যায় এটি আল্লাহর পক্ষ থেকে আসা সত্য। তারা সাথে সাথে সিজদায় পড়ে যায় এবং ঈমান এনে ফেলে। এতে ফেরাউন প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে, তাদের কঠিন শাস্তির হুমকি দেয়। কিন্তু তারা দৃঢ়ভাবে বলে, আমরা সত্যকে চিনেছি, আমরা আর ফিরে যাব না। এরপর শুরু হয় আল্লাহর পক্ষ থেকে শাস্তির ধারাবাহিকতা। নদীর পানি রক্তে পরিণত হয়, পঙ্গপাল তাদের ফসল ধ্বংস করে দেয়, উকুন তাদের জীবন দুর্বিষহ করে তোলে, ব্যাঙ চারদিকে ছড়িয়ে পড়ে। তবুও তারা অহংকার ছাড়ে না। প্রতিবারই তারা মুসা এর কাছে এসে বলে, তুমি তোমার রবের কাছে দোয়া করো, আমরা ঠিক হয়ে যাব। কিন্তু শাস্তি চলে গেলে আবার তারা আগের মতো হয়ে যায়। অবশেষে আল্লাহ নির্দেশ দেন, তুমি তোমার জাতিকে নিয়ে রাতের আঁধারে মিশর ছেড়ে বেরিয়ে যাও। তখন হাজার হাজার বনি ইসরাইল নিঃশব্দে যাত্রা শুরু করে। তাদের হৃদয়ে ভয় থাকলেও আল্লাহর উপর ভরসা ছিল। অপরদিকে সকালে খবর পেয়ে ফেরাউন ক্রুদ্ধ হয়ে ওঠে। সে বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাদের পিছু নেয়। ঘোড়ার খুরের শব্দে আকাশ বাতাস কেঁপে ওঠে। অবশেষে তারা এসে পৌঁছে যায়
লোহিত সাগরের তীরে, সামনে উত্তাল পানি, আর পিছনে শত্রুর বাহিনী। তখন বনি ইসরায়েল ভয়ে চিৎকার করে ওঠে, আমরা তো এবার শেষ। কিন্তু মূসা আদ্রি কণ্ঠে বলেন, কখনোই না, আমার সাথে আমার রব আছেন, তিনি অবশ্যই পথ দেখাবেন। তখন আল্লাহর নির্দেশ আসে, তোমার লাঠি দিয়ে সাগরে আঘাত করো। মূসা কোনো দ্বিধা ছাড়াই আঘাত করেন, আর সাথে সাথে সাগর দ্বিখণ্ডিত হয়ে যায়। তার মধ্যে তৈরি হয় শুকনো রাস্তা, পানির দেয়াল, দুই পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে। বনি ইসরায়েল দ্রুত সেই পথ দিয়ে পার হয়ে যায়। তারা নিরাপদে অন্য প্রান্তে পৌঁছে যায়। এরপর ফেরাউন তার বাহিনী নিয়ে সেই একই পথে সাগরের মধ্যে প্রবেশ করে। তারা ভাবে তারা জিতে গেছে, কিন্তু যখন তারা মাঝখানে পৌঁছে যায়, তখন আল্লাহর আদেশে পানির দেয়াল ভেঙে পড়ে। ফেরাউন তার বাহিনী সহ ডুবে যায়। মৃত্যুর সময় সে ঘোষণা দেয়, আমি ঈমান আনলাম। কিন্তু তখন আর তা গ্রহণ করা হয় না, কারণ মৃত্যু উপস্থিত হলে তওবা কবুল হয় না। আল্লাহ তার দেহকে সংরক্ষণ করে রেখেছেন, যাতে তা মানুষের জন্য নিদর্শন হয়। এই কাহিনী আমাদের শেখায়, যত বড় শক্তিশালী হোক না কেন, আল্লাহর সামনে কেউ কিছুই না। আর যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাদের জন্য অসম্ভবকেও সম্ভব করে দেন। তাই আমাদের উচিত সবসময় সত্যের পথে থাকা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। কারণ জালিমের শেষ পরিণতি ধ্বংস, আর মুমিনের শেষ পরিণতি সফলতা। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান, আমাদের ঈমানকে দৃঢ় করুন এবং আমাদেরকে তাওয়াক্কুল করার তৌফিক দান করুন। আমিন।